মোনাজাতে মাত্র একটি আয়াত পাঠ করলেই আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়েই যাবে। এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে অসংখ্য দোয়ার ভাণ্ডার রয়েছে। তোর মধ্যে একটি আয়াত রয়েছে যে আয়াতটি আপনি আপনার দোয়ার মধ্যে পাঠ করলে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। হাদিস শরীফে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, হাল আদুল্লুকুম আলা ইসমিল্লাহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আ'তা। আমি কি তোমাদেরকে ইসমে আযম শেখাবো যা দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে দান করেন। আদ-দাওয়াতুল্লাতী দাআ বিহা ইউনুসু হাইথু নাদাহু ফি যুলুমাতিস সালাস, যে তা হচ্ছে সেই দোয়া যা ইউনুস আলাইহিস সালাম ত্রিবিধ অন্ধকারে মাছের পেটে থাকাকালীন তিনি পাঠ করেছিলেন। তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তা হচ্ছে ইসমে আযম যা দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। ফাকালা রাজুল, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ হাল কানাত লিইউনুসা খাসাতান আম লিল মুমিনিনা আম্মাহ। হে রাসূল, এটা কি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য খাস নাকি সবার জন্যে? তখন রাসূল বললেন, আলা তাসমাউ কওলাল্লাহি আযজা ওয়া জাল, তোমরা কি আল্লাহ তাআলার এই আয়াতটা শোনো নাই যে পরবর্তী আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি তাকে উদ্ধার করলাম সেই বিপদ থেকে, এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। তার মানে হচ্ছে এটা শুধু ইউনুস আলাইহিস সালামের জন্যেই নির্দিষ্ট নয়, কিয়ামত পর্যন্ত সকল মুসলমান মুমিন ব্যক্তি এর দ্বারা উপকৃত হবে। ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আইয়ুমা মুসলিমিন দাআ বিহা ফি মারদিহি 40 মাররাহ, কোনো মুমিন মুসলমান ব্যক্তি যদি তার অসুস্থতায় 40 বার এই দোয়ায়ে ইউনুস পাঠ করে, ফামাতা ফি মারদিহি, আর সে যদি এই অসুস্থতায় মৃত্যুবরণ করে, আ'তা আজরা শাহীদ, তাকে আল্লাহ তাআলা শহীদি দরজা দান করেন। ওয়া ইন বারআ ওয়া কদ গুফিরা লাহু জামিউ যুনুবিহি, রাওয়াহু হাকিম, আর যদি সে সুস্থতা লাভ করে, নিষ্কৃতি লাভ করে, তাহলে সে সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। সুপ্রিয় বন্ধুগণ, আজকের আলোচনা আমরা জানলাম যে কোরআনুল কারীমের একটি আয়াত, তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একে দোয়া ইউনুস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে ইসমে আযম শেখাবো, তা হচ্ছে ইউনুস আলাইহিস সালাম যে ত্রিবিধ অন্ধকারের মধ্যে মাছের পেটে যে দোয়া পড়েছিলেন তা হচ্ছে ইসমে আযম। এ দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে দান করেন। এবং যে কোনো মুমিন ব্যক্তি, তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাকে ইউনুস আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট না, সবার জন্য। রাসূল বলেন, তোমরা কি এই আয়াতটা শোনো নাই যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ইউনুসকে উদ্ধার করেছিলাম এবং মুমিনদেরকে আমি এভাবেই উদ্ধার করে থাকি। তারপর রাসূল বলেছেন, যে ব্যক্তি অসুস্থতার সময়ে এই দোয়াটি 40 বার পড়ে আর সে যদি মারা যায়, সে শহীদি দরজা লাভ করবে। আর যদি সে সুস্থতা লাভ করে, তাহলে সমস্ত গুনাহ থেকে সে পবিত্র হয়ে যাবে। এজন্য আসুন আমাদের প্রার্থনায়, আমাদের দোয়ায়, আমাদের মুনাজাতে এই আয়াতটি পাঠ করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি একটি ইসমে আযম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।